আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ চলে এলাম আরেকটি নতুন একটা কনসেপ্ট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই সিমেন্টের ট্যাঙ্কির মাধ্যমে এখানে মাছ চাষ করা হয়েছে। আমাদের একটা ছোট ভাই, তার 15 বছর বয়স, পড়াশোনা করে, তার সঙ্গে একটা কালচার করে, তার সঙ্গে তার বাবাও আছে আর কি। তা সেই এগুলো দেখাশোনা বেশি করে। তার কাছ থেকে আজকে এই চাষের বিভিন্ন রকম দিকগুলো, তাদের ট্যাঙ্কির মাপ থেকে শুরু করে কী করে শুরু করা যায় এবং আরও বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি যদি পছন্দ হয় একটা লাইক দেবেন। আজকের আলোচনা শুরু করি। তার আগে একটু সকলকে অনুরোধ করি যে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই যে মাছ চাষ ট্যাঙ্কির মধ্যে করেছেন আমাদেরই কাকাবাবু, উনি এখানকার মালিক এবং ওনারই চেষ্টাতে এটা তৈরি হয়েছে আর কি। তা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেব। কাকা নমস্কার। এই যে আপনি যে এটা করেছেন, এই সিমেন্ট দিয়ে এই পদ্ধতিতে মাছ চাষ, এটা কী বলা হয়? এটাকে এক কথায় বটম ক্লিন। বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ। আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় যে সেটাকে বায়োফ্লেক্স না অন্য কিছু বলা হয় আর কি। বিষয়টা হচ্ছে যেখানে অক্সিজেন থেকে শুরু করে দেখেছি আমরা অনেক জায়গায়। তাই এটা যে কিছু দেখতে পাচ্ছি না, অক্সিজেন থেকে শুরু কোনো ব্যবস্থাপনা নেই, তাই এক্ষেত্রে আপনি কী করে চাষটা করছেন? এটা অক্সিজেনের ঘাটতি হয় না সচরাচর। মেঘলা ওয়েদার হলে অক্সিজেনের ঘাটতি হয়, তার জন্য ফোয়ারা সিস্টেম আছে। শুধুমাত্র ফোয়ারা চালালেই 1 ঘন্টা। মানে ওই যে মোটরটা দেখা যাচ্ছে ওখান থেকে ওই ফোয়ারা দিয়ে দিলেই মানে অক্সিজেনের ঘাটতিটা কমে যায়। এই যে সিমেন্ট দিয়ে করা হয়েছে, এর মাপ ক্ষেত্রে আপনার কি ধারণা? কত মাপে কেমন কি করা যায় একটু বিস্তারিত আমার 58 ফুট। দর্শকদের বলবেন। এটা আছে 58 ফুট বাই 22 ফুট 58 ফুট 22 ফুট। এক্সট্রা। ওইটা দেখাবি? দেখো, ওটা দেখো। ওটা কিসের জন্য তৈরি করা হয়েছে? এটাতে শুধুমাত্র শোল মাছ আছে। শুধুমাত্র শোল মাছ? একদম পুরো বাচ্চা থেকে ডিম ফুটিয়ে থেকে শুরু করা হয় নাকি? ডিম থেকে নিজে বাচ্চা তৈরি করে চাষ করতে। শুধুমাত্র শোল মাছ। ওটার তলায় মাটি আছে, এটা কংক্রিট। নিচে কংক্রিট। এটা বটম ক্লিন বলা হচ্ছে। বাংলা জায়গায় বলা হয় যে তলদাস পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে এ করা। তা কাকাবু, আমাদের অনেক দর্শক মণ্ডলী যারা আছে তারা অনেক কমেন্ট করে জানায় যে এই চাষ শুরুটা কী করে করবে আর কি। ধরুন কেউ চিন্তা ভাবনা করলো যে আমি শুরু করবো, প্রথম থেকে একটুখানি যদি দর্শকদের বলতেন বিস্তারিত একটু সময় নিয়ে। এটা শুধুমাত্র সিমেন্টের, যেটাকে চায়না পাঁচিল বলা হয়, চায়না পাঁচিল দিয়ে তৈরি। চায়না পাঁচিল মানে পাতলা যেটা করা আছে এর মাধ্যমে যেগুলো বসানো হয় চায়না পাঁচিল। তারপরে চুন দিয়ে প্রথমে এটাকে শোধন করে নিতে হবে। 15 দিন জল ভরা থাকবে, জলটা চেঞ্জ করে পরবর্তী নতুন জল ভরে মাছের পোনা দেওয়া যাবে, যে কোনো মাছের পোনা দেওয়া যাবে। মানে চুন দিয়ে পরিচ্ছন্ন করার প্রয়োজন আছে? এর কারণটা? কারণ সিমেন্টের একটা গ্যাস থাকে, একটা কেমিক্যাল থাকে, সেগুলো কাটানোর জন্য। আচ্ছা, এটা শুরু করলেন, তা এই জল যে আপনি রেখেছেন, জল তো নোংরা হয় থেকে শুরু করে অনেক কিছু হয়, এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেন? আমার যে মাছ দেওয়া আছে, যত পরিমাণ মাছ দেওয়া আছে, এটা মাসে একবার 1/3 মানে 3 ভাগের 2 ভাগ জল পরিষ্কার করে নতুন জল দিলেই। এইভাবেই চলছে। 2 বছর বয়স হয়ে গেল আমার চেম্বারে। 2 বছর বয়স হয়ে গেল। কী কী ধরনের মাছ চাষ করেন এখানে? এখানে বর্তমান আছে 300 পিস রূপচাঁদ, 1000 পিস সিঙ্গেল, 1500 পিস মনোসেক্স তেলাপিয়া, 500 পিস পুঁটি, জাপানি পুঁটি, আর রুই আছে 60 পিস। মানে সমস্ত মানে আপনি কোনো দর্শক যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একই ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন রকম মাছ চাষ করবো, সেটা এর মধ্যে করতে 2 পারে? বছর ধরে হচ্ছে। 2 বছর ধরে মানে বিভিন্ন রকম মাছ চাষ এখানে করা যায়, কোনো সমস্যা হয় না? আচ্ছা, ধরুন বিভিন্ন রকম মাছের, যেমন রুই মাছ বললেন, এখানে আপনি আরও বললেন রূপচাঁদ মাছ আছে, আরও এখানে জাপানি পুঁটি আছে। তা এদের তো রোগ থেকে শুরু করে বিভিন্ন রকম আলাদা হতে পারে। ট্রিটমেন্টটা কী করে আলাদা করে করেন? রোগের ট্রিটমেন্ট, রোগ সচরাচর একবারই আমার দেখা দিয়েছিল, যেটা হচ্ছে শীতকালে সিঙ্গেল মাছের ঘা। সেটা ট্রিটমেন্টই শুধুমাত্র আমি 2 বছরের মধ্যে করেছি। অন্য মাছের কোনো রোগ এখনো পর্যন্ত আমার চেম্বারে হয়নি, মানে প্রয়োজনও পড়েনি। বায়োফ্লেক্সে বা ত্রিপল দিয়ে যে চাষগুলো করে তার থেকে এটা অনেক ঝঞ্ঝাট কম, অনেক অনেক রিস্কও কম। রিস্কও কম। আচ্ছা, খাবারের ধরনটা বিভিন্ন মাছ বলে খাবারের ধরনটা বিভিন্ন রকম দিতে হয়। মাপটা কেমন আছে খাবারের প্রথম থেকে মাছ হারভেস্ট করা পর্যন্ত, তোলা পর্যন্ত? মাছের ওজন অনুপাতে খাবার দিতে হয়। মানে ছোট বাচ্চা থেকে শুরু করে তার একটা ভাগ আছে, সে ভাগ থেকে শুরু করে আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়বে। ওজন অনুপাতে। ধরুন সাপোজ একটা ছোট বাচ্চা চারাপোনা আপনি এখানে ছাড়লেন, সাপোজ রুই মাছ আপনি এখানে তার ছাড়লেন, জন্য গুঁড়ো খাবার দিতে হবে। গুঁড়ো খাবার।
গুঁড়ো খাবারটা কী ধরনের জিনিস ওটা? কিনতে পাওয়া যায় বাজারে। বাজারে কিনতে পাওয়া যায়, মানে বাজারের সঙ্গে কন্ট্যাক্ট করলে ও খাবার সম্বন্ধে ধারণা ওরাই দিয়ে দেবে এবং তার প্রয়োগটা মোটামুটি এখন বলা যেতে পারে যে এইভাবে দেওয়া যেতে পারে। আর বলছি এই যে খাবারের যে পরিমাণটা সমস্ত মাছের ক্ষেত্রে কি এক? এখানে তো আপনি 5-6 রকমের মাছ চাষ করেছেন, না, বিভিন্ন রকম কোয়ালিটির খাবার দিতে হয়। আলাদা করে কি করে বিন্যাস করেন? একসঙ্গেই দেওয়া হয়, যে একসঙ্গে মাছের যে দেওয়া হয়? খাবারটা পছন্দ করে সেটা সে খেয়ে নেয়। আচ্ছা 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 আচ্ছা, মানে মাছেই ডিসাইড করে নেয় কোন খাবারটা আমার জন্য কি যেমন অ্যাজেলা দিলে পুঁটি মাছে খেয়ে নেবে সব, রুই আচ্ছা। মাছে আর পুঁটি মাছে। আচ্ছা, আর এই যে রেশনের আটা দিলে লাইলন টেক্কায় সব খেয়ে নেবে, তো যেটা মানুষের তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, খাবার কিরকম দেন এখন বর্তমানে? মাছের ওজন অনুযায়ী কিরকম ওজন হয়েছে মাছের এখন? এখন আমার এই চেম্বারে মাছ আছে 3.5 কুইন্টাল। 3.5 কুইন্টাল মাছ আছে। এখন কিরকম খাবার দেওয়া হচ্ছে দিনে? 25 কেজি খাবার সারাদিনে। 25 কেজি খাবার সারাদিনে? শুধু কি ওই কেনা খাবার দিচ্ছেন না অন্য কোনো খাবার ব্যবহার করছেন, ঘরোয়া কোনো টেকনিক থেকে শুরু করে? রেশনের চাল রান্না করে, রেশনের চাল রান্না দেওয়া করে? হয়। আচ্ছা রেশনের আটা মেখে, খোল দিয়ে মেখে রেশনের আটা দেওয়া হয়, একবেলা বাজারের কেনা খাবার। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদি কোনো নতুন কোনো ব্যক্তি কি যার মধ্যে উদ্যম ক্ষমতা আছে, তাদের মনে করে যে আমি এই ট্যাঙ্কির মাধ্যমে আমি চাষ করবো আর কি, এর খরচপাতি সম্পর্কে যদি বলতেন প্রথম থেকে, মানে প্রথম যে শুরু করা থেকে। আমার এই 58 ফুট বাই 22 ফুট চেম্বারের খরচ হয়েছে 75,000 টাকা। চেম্বারটা শুধু? শুধু চেম্বারটা। এর সঙ্গে আনুষঙ্গিক কোনো যন্ত্রপাতি আছে? আনুষঙ্গিক দুটো মোটর সবসময় রাখতে হয় এমার্জেন্সি। সবসময়ের জন্য, মানে ইলেকট্রিকের প্রয়োজন আছে? ইলেকট্রিক কারেন্টের প্রয়োজন আছে এমার্জেন্সি। মানে অক্সিজেন না দিলেও কারেন্টের প্রয়োজন আছে, মোটরটা দিয়ে জল দিয়ে একটু। শুধুমাত্র মেঘলা ওয়েদার 2-3 দিন রোদ না উঠলে অক্সিজেনের ঘাটতি হয়, হুম, তখন 2 ঘন্টা 1 ঘন্টা মেশিন মোটরটা ব্যাকআপটা দেওয়া হয়। মানে চেম্বারের জলই চেম্বারে পড়বে, অল্টারনেট করলেই হুম। অক্সিজেনের ঘাটতি মেকআপ হয়ে যায়। আচ্ছা, এই যে 75,000 টাকা খরচা হয়েছে এই ট্যাঙ্কিটার জন্য, এই শুধু ট্যাঙ্কিটার হ্যাঁ জন্য। ট্যাঙ্কিটার জন্য, এরপরে তো খরচ মোটামুটি কিছুই নেই আর কি, এরপরে খরচ শুধুমাত্র চাষবাদ দিয়ে শুরু থেকে শুরুটা। আদার্স খরচা কিছু নেই। আর ওই 10-15 হাজার টাকা মোটর থেকে শুরু করে এগুলো শুরু আর তারপরে প্রথম যে চাষটা শুরু করলেন আর কি, ছোট চারাপোনা নিয়ে এলেন, তার প্রথম যে শুরুয়াতটা কেমন হবে তার? শুরুয়াত, ধরুন সাপোজ ধরলাম রুই মাছের চারাপোনা আপনি প্রথম এখানে দেবেন, রুই মাছের চারা ওজনে কিনতে পাওয়া যায় আচ্ছা। 220 থেকে 250 টাকা কেজি। আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে কি পাওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, তার ওটা নিয়ে এসে তারপরে আরও বিস্তারিত যেগুলো আছে তাদের মানে মানে খরচাপাতি যেগুলো একটু চাষ সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে, ওষুধ খাবার হুম কখন কোন টাইমে কত পরিমাণ খাবার কী ওষুধ, আচ্ছা যেমন চুন দেওয়া প্রয়োজন আছে। হুম চুন কি প্রতিবারই পরিশোধন করতে হয়? এক চালান মাছ উঠে যাওয়ার পরে আবার পরের বার পরিশোধন করা? প্রতি 1 মাস অন্তর জল যখন চেঞ্জ করাবে তখন চুন দিতে হয়, চুন দিতে হবে? সঙ্গে লবণ দিতে হয়। প্রতি 1 মাস অন্তর জল চেঞ্জ করতে হবে? আর জল পরিষ্কার 3 ভাগের 3 2 ভাগ ভাগ একবার? জল ফেলতে হবে। আচ্ছা, এই পরিষ্কারের যে এর নাম যেটা বললেন যে বটম ক্লিন, পরিষ্কারের কারণটা কি? না করলে কি হবে? পরিষ্কার না করলে প্রচুর ঘনত্ব মাছ তো, হুম মাছের যেটা পটি বা পায়খানা বলে ওটা প্রচুর পরিমাণে তলায় জড়ো হয়ে গেলে হুম অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, আচ্ছা মাছ বাড়বে না, প্লাস মরে যাবে। হুম তার জন্য জলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি, মানে বায়োফ্লেক্সে যেমন অন্যরকম সিস্টেম থাকে যে পিছন থেকে 24 ঘন্টা বায়োফ্লক্সে যেমন মেশিন চালাতে হয়, হুম সেরকম কোনো সিস্টেম নাই, এতে লাগে না। আচ্ছা, এবং মানে প্রচুর চাষ, আমি বহুবার 4 বার আমার মাছ বিক্রি হয়ে গেছে হুম 2 বছরে। মানে যদি কেউ মনে করে যে হ্যাঁ এই চাষ করে আমি স্বাবলম্বী হব, করতে মানে হতে পারে। এই পদ্ধতিতে করলে লস হবে না। এই পদ্ধতি লস হবে না, একদম সিম্পল সোয়াহাবটা পুকুরের মতন, একদম পুকুরের সিস্টেমে। মানে কারো যদি একটা এরকম জায়গা থাকে, এখানে মোটামুটি 5 কাঠা মতো জায়গা হবে আমার যা মনে না, হচ্ছে। এটাতে জায়গা আছে 1.5 কাঠা একটা চেম্বার। একটা চেম্বার 1.5 কাঠা মোটামুটি যে এরিয়াটা নিয়ে। হ্যাঁ, 5 কাঠা। হ্যাঁ, এখানে তো শোল মাছের জন্য বললেন 5 কাঠা যদি কারো জায়গা থাকে, সে যদি মনে করে যে আমি মাছ চাষ করে স্বাবলম্বী হবো এই পদ্ধতিতে, বটম ক্লিন পদ্ধতিতে, তাহলে কিন্তু হওয়া সম্ভব, তাই তো? আচ্ছা দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, বিস্তারিত আলোচনা আমি এখানে আরও ভিডিও করব আর কি, এর বিভিন্ন রোগ নিয়ে। ওই যে বললেন যে অ্যামোনিয়া থেকে শুরু করে এর জল পরিষ্কারের কী সিস্টেম আছে, এবং আরও বিস্তারিত নিয়ে আমরা আরও ভিডিও বানাবো, আরও আলোচনা করব।
मैं मशीन जॉली में আপনারা শুনলেন এখানে যে বটম ক্লিন পদ্ধতিতে সিমেন্টের ট্যাঙ্কির মাধ্যমে যে মাছ চাষ এখানে হয়েছে তার বিস্তারিত কিছু সামান্য কিছু আলোচনা করা হলো। আরও ভিডিও আমি সামনে আরও নিয়ে আসবো, এর বিস্তারিত আরও গভীরে যে আলোচনাগুলো আছে এবং লাভ লস থেকে শুরু করে কোন টাইমে এর চাষ ভালো হয়, কোন টাইমে মাছ চারা ফেললে ভালো হয় থেকে শুরু করে এবং কখন তোলা যায় এবং তার বয়স কত দিনে হারভেস্ট করা যায়, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আরও সামনে ভিডিও নিয়ে আসবো। তা বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আর বেশি ভিডিও করব না, আসছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।